এই দেশ, এই দেশের গ্রাম আমাকে সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ করে দিয়েছে। কত সুন্দরভাবে খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, ফিরছি। এত সুন্দর একটা জন্মভূমি। অথচ এই জন্মভূমির প্রয়োজনে আমি কিছুই করতে পারবো না। এই দেশ আমার থেকে কোনো কিছুই ডিজার্ভ করে না। একটা দেশ যখন বিপদে পড়বে, একটা মানুষ হিসেবে আমার কি করা উচিত? অবশ্যই তাকে সাহায্য করা উচিত, বিপদে উদ্ধার করা উচিত। যদি দেশ বিপদে পড়ে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। যখন দেখা যাচ্ছে যে চারিদিকে অন্যায়, অবিচার, লুণ্ঠন, ধর্ষণ বেড়ে যাচ্ছে, আমি অন্তত একটা সাধারণ মানুষের কি না করতে পারি, অন্তত কথা তো বলতে পারি। সেটাও যদি আমি বলতে না পারি, এর থেকে বড় গাদ্দারের কি হতে পারে? এই দেশ আমাকে কত সুন্দরভাবে বাঁচার এক সুযোগ করে দিয়েছে। পৃথিবীতে কত দেশ আছে, যুদ্ধ বিধ্বস্ত, মারামারি, কত কত ধরনের সমস্যা আমাদের চারদিকে তো দেখি। অথচ আমাদের বাংলাদেশ কত সুন্দর, কোনো ঝামেলা আছে? তারপরেও আমরা যদি এই দেশে যারা দেশদ্রোহী, যারা অন্যায় কাজ করে, তাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাদের বিরুদ্ধে যদি দু একটা কথা বলতে না পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলার সাহসটুকু না থাকে, আমি কেমন মানুষ? আমি কেমন নাগরিক একটা দেশে? আমি যা কিছু করি না কেন, আমি যা কিছু বাদ দিতে পারি, কিন্তু আমি অন্তত ভিডিও করাটা বাদ দেবো না। কারণ এটা না থাকলে মরে যাব। এটা হচ্ছে আমার কাছে একটা বাঁচার একটা কি বলবো, শেষ আশ্বাস। এটা আমার কাছে বাঁচার। দেশের ভিতরে এত অন্যায়, এত অবিচার করতেছে, আমি কিছুই ঠিক করতে হতে পারবো না, কিন্তু আমি কথা বলতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো। অন্তত একটা দেশ আমার কাছে এতটুকু ডিজার্ভ করো। সো প্লিজ সবাইকে অনুরোধ করবো, যারা অন্যায় অবিচার করে, যারা দেশের ভিতর দেশদ্রোহী কাজ করে, রুখে দাঁড়ান যেভাবে হোক। হয় হাত দিয়ে, তাহলে মুখ দিয়ে, তাহলে অন্তর দিয়ে। সবার আগে বাংলাদেশ।